নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে জুন মাস, অর্থাৎ কিনা জুন মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুন মাসের শুরু থেকেই কিন্তু আমরা শুক্রকে দেখব আপনাদের নবম স্থানে অবস্থান করতে, অর্থাৎ কিনা দশম স্থানের অধিপতি নবম স্থানে অবস্থান করবেন। একটা রাজযোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে, যার ফলে মূলত এই সময়ে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে যারা মূলত কর্মহীন আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউর ক্ষেত্রে একটা সাকসেস সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে এই সময়ে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ সময়, বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে রেজাল্ট এই সময়ে কিন্তু ভালো হবে। নবমে শুক্রের অবস্থান এবং সেই সঙ্গে তৃতীয় স্থানে দৃষ্টি, যোগাযোগ এই সময়ে বাড়বে। সেই সঙ্গে ভাই বা বোনের এই সময়ে কিন্তু বিবাহের জন্য যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে এবং সেই সঙ্গে বিবাহ এই সময়ে কিন্তু ফাইনালাইজড হতেও আমরা লক্ষ্য করব। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আপনাদের রাশির ওপরে মঙ্গলের অবস্থান, যার ফলে এই সময়ে কিন্তু নিজেদের ওপরে কিছুটা নিয়ন্ত্রণ সেইটা কিন্তু এই সময়ে রাখতে হবে। এই সময়ে হঠাৎ করে ধৈর্য হারানো বা মেজাজ হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। হঠাৎ করে ধৈর্য হারিয়ে আপনি এমন একটি মন্তব্য আপনি করলেন, অথবা হঠাৎ করে কোনো ঘটনায় আপনি রিয়াক্ট করে ফেললেন, যার ফলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হলো। এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যদিও এই সময়ে কিন্তু ল্যান্ড রিলেটেড ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। গৃহ জমি ইত্যাদি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। একই সঙ্গে কিন্তু এই সময়ে যাদের দীর্ঘদিন ধরে স্থাবর সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা চলছিল, আলোচনার মাধ্যমে সেই ঝামেলার একটা মীমাংসার সূত্রপাত হওয়া সেইটাও কিন্তু এই সময় থেকে শুরু হবে। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রবি। রবি কিন্তু 14th of জুন সঞ্চার করবেন আপনাদের একাদশ স্থানের ওপরে। বর্তমানে কিন্তু দশম স্থানের ওপরে আছেন, এবারে কিন্তু একাদশ স্থানের ওপরে সঞ্চার করবেন এবং সেই সঙ্গে বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হবেন, যার ফলে এই সময়ে কিন্তু ধর্ম আধ্যাত্ম ইত্যাদির প্রতি একটা ঝোঁক সেইটা কিন্তু এই সময়ে কিছুটা হলেও আমরা বাড়তে লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু এই সময়ে আয়ের দিকটা সেইটাও কিন্তু যথেষ্ট শুভ হবে। এই সময়ে মূলত বকেয়া কোনো অর্থের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদের গ্রহের যে সঞ্চার, গ্রহের যে অবস্থান সেইটা কিন্তু আমাদেরকে দেখতে হবেই হবে, না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আমাদের আসবেই আসবে। ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন ব্যবসায় এবারে আপনি ইনভেস্ট করবেন, ব্যবসাটাকে আপনি বড় করবেন। হঠাৎ করে আপনি ইনভেস্ট এই সময়ে করলেন, অথচ গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করলো না, যার ফলে সেই অ্যামাউন্ট হঠাৎ করে আটকে গেল, আপনার
লস হলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। বুঝবেন কিভাবে? অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সিংহের ওপরে কিন্তু বর্তমানে শনির ধাইয়া চলছে, সেই সঙ্গে আর্থিক দিক থেকে একটা প্রেসার সেইটা কিন্তু সিংহের ওপরে আছে। একই সঙ্গে সিংহের ওপরে বর্তমানে কিন্তু কেতুর অবস্থান, যার ফলে ডিসিশন মেকিং এর একটা সমস্যা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে। যদিও জুন মাস, ভাইটাল কিছু সঞ্চার আমরা এই সময়ে লক্ষ্য করব। মাসের প্রথম থেকেই আমরা কিন্তু দশম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে তৃতীয় স্থানের অধিপতি শুক্রকে কিন্তু নবম স্থানে দেখব, যার ফলে কিন্তু দীর্ঘদিন যারা মূলত কর্মহীন হয়েছিলেন এদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যে কোনো কোম্পানিতে জবের জন্য যারা ভাবছেন ইন্টারভিউ দেবেন, এই সময়ে কিন্তু সাকসেস সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে। সেই সঙ্গে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। বাড়বে জনপ্রিয়তা এবং একই সঙ্গে কিন্তু যোগাযোগ। যারা ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে দীর্ঘদিন ধরে আছেন অথচ মনিটাইজেশন পাচ্ছিলেন না, এবারে কিন্তু সেই জায়গাটা অনেকটা ভালো হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে। যারা ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, জার্নালিজম, ফ্যাশন ডিজাইন ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট ভালো সময়। যারা মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোনো কাজের সঙ্গে সংযুক্ত আছেন অথবা যে কোনো কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিয়ে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় আয় সেইটা কিন্তু এই সময় বাড়বে। ভাই বা বোনের ক্ষেত্রে বিবাহের জন্য যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা ভাই বা বোনের বিবাহ দেবেন ভাবছিলেন, যোগাযোগও আপনারা করছিলেন অথচ বাধার সৃষ্টি হচ্ছিল, এতদিন কিন্তু শুক্র ছিল আপনাদের অষ্টম স্থানের ওপরে শনি সংযুক্ত হয়ে এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু দ্বাদশ স্থানে নিচস্থ হয়েছিল। এবারে কিন্তু সেই জায়গাটা অনেকটা প্রসারিত হবে। বিবাহের ক্ষেত্রে এই সময়ে কিন্তু যোগাযোগ সেইটা কিন্তু এই সময় বাড়বে। একই সঙ্গে বিবাহ এই সময়ে ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। 7ই জুন যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবেন আপনাদের রাশির ওপরে, যার ফলে এই সময়ে কিন্তু হঠাৎ করে ধৈর্য হারানোর মতো ঘটনা সেইটা কিন্তু এই সময়ে ঘটার একটা সম্ভাবনা আছে। হঠাৎ করে মেজাজ হারিয়ে রিয়াক্ট আপনি করলেন, যার ফলে একটা সমস্যার সৃষ্টি হলো, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সুতরাং এই সময়ে কিন্তু নিজের উপরে নিয়ন্ত্রণ সেইটা কিন্তু এই সময়ে রাখতে হবেই। যদিও যাদের স্থাবর সম্পত্তি নিয়ে অলরেডি ঝামেলা চলছিল, আলোচনার মাধ্যমে মেটার একটা সূত্রপাত সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে। যারা সন্তান সম্ভব আছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা কথাই বলবো, সেটা হচ্ছে এই সময়ে নিজের যত্ন নিন। এই সময়ে কিন্তু বাড়তি সচেতনতা সেইটা কিন্তু রাখতে হবেই। স্বামী বা স্ত্রীর মধ্যে কিছুটা অ্যাডজাস্টমেন্টের অভাব, সেই সঙ্গে কিছুটা মতের অমিল সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। এই সময়ে অবশ্যই কিন্তু আপনারা স্বামী বা স্ত্রীকে সময় দিন। সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এই সময়ে কিন্তু সচেতন হতে হবে আপনাদের, না হলে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়, যদিও নিজের কথার ওপরে এই সময়ে নিয়ন্ত্রণ সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে। আপনার কোনো বেফাস কথা সেইটা কিন্তু এই সময়ে বেশ বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে, যেটা
হয়তো আগে কখনো হয়নি। সেই সঙ্গে 14 জুন যেদিন কিন্তু রবি সঞ্চার করবে আপনাদের একাদশ স্থানে, যার ফলে রবি এবং সেই সঙ্গে বৃহস্পতির একটা জুতি সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে, যার ফলে কিন্তু ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষ ইত্যাদির প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে বকেয়া কাজ সেইটা কিন্তু পূরণের জন্য এই সময়ে বেশ কিছুটা যে প্রচেষ্টা, বেশ কিছুটা প্রয়াস এবং সেই সঙ্গে সেইটা পূরণের জন্য একটা পথ সেইটাও কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। এবং সেই সঙ্গে আর্থিক দিক থেকেও 14 জুনের পর থেকে একটা উন্নতি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে কিন্তু বেশ কিছুটা আত্মবিশ্বাস সেইটা কিন্তু বাড়তেও আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু আত্মবিশ্বাস সেইটা আপনাদেরকে রাখতে হবে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা ডুয়ালিটি সেইটা কিন্তু এই সময়ে আপনাদের মধ্যে কাজ করবে এবং সেই সঙ্গে হঠাৎ করেই মেজাজ হারানোর মতো ঘটনা কিন্তু এই সময়ে লক্ষণীয়। নেক্সট আলোচনা করব পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে যারা কর্মের কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট শুভ। সেই সঙ্গে এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় বাড়বে, সেই সঙ্গে যোগাযোগ সেইটাও কিন্তু এই সময় বাড়তে লক্ষ্য করব আমরা। নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে 14 জুন এর পর কিন্তু আত্মবিশ্বাস সেইটা কিন্তু বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। এই সময়ে পুরনো বকেয়া সেইটা কিন্তু এই সময়ে আসতে পারে, সেই সঙ্গে এই সময়ে পুরাতন কাজ সেরে নিন। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে, যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্মছক এবং জন্মছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো এই সময়ে যারা দীর্ঘদিন ধরে মূলত কর্মহীন আছেন, এই সময়ে কিন্তু অবশ্যই বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু একটি হলুদ কাপড়ে মূলত কিছুটা চাল এবং সেই সঙ্গে মূলত 6টি কড়ি আপনারা রেখে দিন। রেখে দিয়ে কাপড়টাকে বেঁধে দিন, বেঁধে দিয়ে মা লক্ষ্মীর সামনে রেখে আপনি মনস্কামনা করুন এবং তারপর সেটিকে সঙ্গে নিয়ে যান, ভীষণ ভালো হবে। এবং সেই সঙ্গে মা তারার গায়ত্রী মন্ত্র এই সময়ে 21 বার জপ করতে থাকুন। দুর্গা সপ্তশ্লোকী স্তোত্র পাঠ সেইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে। নবগ্রহ স্তোত্র পাঠ এইটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে উপযোগী হবে, যেহেতু আপনাদের ওপর এখন ধাইয়া চলছে। প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমেডি পেতে অবশ্যই আপনারা আমাদের যে ফেসবুক পেজ আছে সেটিকে ফলো করুন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।